সম্মানিত অতিথি, আপনার পরিচয় জানতে চাচ্ছি। আহ আমি আশরাফ উদ্দিন কাজ করছি গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়ে উপজেলা সমন্বয়কারী হাতিয়া উপজেলায়। জি, ধন্যবাদ। গ্রাম আদালতের মূল উদ্দেশ্য কি? গ্রাম আদালত হচ্ছে স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিত করার একটি কার্যকরী ব্যবস্থা। এর লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সহজ, দ্রুত ও স্বল্প খরচে ন্যায় বিচার পৌঁছে দেওয়া জি, এবং গ্রামীণ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা হচ্ছে মূল উদ্দেশ্য। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছি। গ্রাম আদালতে কোন ধরনের মামলার বিচার করা হয়? গ্রাম আদালতে সাধারণত ২ ধরনের মামলার বিচার হয়। একটি হচ্ছে দেওয়ানি জি, আর অন্যটি হচ্ছে ফৌজদারি। জি, দেওয়ানি মামলার মধ্যে রয়েছে পাওনা টাকা আদায় সংক্রান্ত। জি, তারপরে হচ্ছে যে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার হওয়া সংক্রান্ত। জি, তারপরে হচ্ছে অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত। জি, কোনো অস্থাবর সম্পত্তি জবরদখল করে কেউ যদি বা ক্ষতি করার জন্য ক্ষতি করে সে ধরনের ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত মামলা। জি, গবাদি পশুর অনাধিকার প্রবেশের কারণে যে ক্ষতিপূরণ হয় সে সংক্রান্ত, গবাদি পশু মেরে ফেলা বা গবাদি পশু আ র রক্ষতি সংক্রান্ত, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, আর হচ্ছে স্ত্রী কর্তৃক বকেয়া খোরপোশ আদায় সংক্রান্ত জি, ইত্যাদি মামলাগুলো হচ্ছে দেওয়ানি। জি, আর আমরা ফৌজদারি মামলার মধ্যে রয়েছে হচ্ছে চুরি, জি, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, জি, দাঙ্গা, প্রতারণা, কাউকে ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়া, কোনো নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা জি, অথবা অঙ্গভঙ্গি করা অথবা অন্য কোনো কাজ করা। গচ্ছিত কোনো মূল্যবান সম্পত্তি আছে এটা যদি আত্মসাৎ করে এটা ফৌজদারি মামলা। পশু হত্যা করে এটা ক্ষতিপূরণের জন্য মামলা করা। জি। ক্ষতি সাধন এটা হচ্ছে ফৌজদারি মামলা। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার খুব যুক্তিসঙ্গত উত্তরের জন্য। আমরা আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, কোন মামলাগুলো গ্রাম আদালতের এখতিয়ারের বাইরে? ধন্যবাদ পাপি আপাকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। যে মামলাগুলো গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূত সেগুলো হলো হচ্ছে তালাক, জি, খুন, ধর্ষণ, গুরুতর আঘাত করা, বড় ধরনের চুরি বা ডাকাতি, মাদক, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা। এসব গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূত। এরকম কোনো জি। ঘটনা যদি কোথাও ঘটে থাকে অবশ্যই এটা থানা পুলিশকে ইনফর্ম করতে হবে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যবহুল উত্তরের জন্য। এবারে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, গ্রাম আদালতের গুরুত্ব কি? গ্রাম আদালত আসলে সাধারণ মানুষের জীবনে বিশাল পরিবর্তন এনেছে। এখানে মামলা করতে মাত্র ফৌজদারির জন্য ৳১০ আর দেওয়ানি মামলা হলে ৳২০ লাগে। জি, কোনো আইনজীবী লাগে না। দ্রুত বিচার পাওয়া যায় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এতে সামাজিক সম্পর্কটা রক্ষা পায়। মানে জি, আদালতে আমরা দেখছি যে একটা মামলা যখন হয় তখন একজনের সাথে একজনের বিরোধ জি, হয়। কিন্তু গ্রাম আদালতটা এমন একটা আদালত এখানে আসলে একটা বিরোধ থেকে অন্যটা বিরোধ যেন না হয়, তাদের মধ্যে আবার পুনরুদ্ধার সম্পর্কটা হয়। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সর্বশেষে আপনার কাছে আরেকটি বিষয় জানার আছে। সেটি হচ্ছে যে সাধারণ মানুষের জন্য বার্তা কি আপনার? আমি একটাই কথা বলব সেটা হচ্ছে যে ছোটখাটো কোনো বিরোধ হলে হুম, আপনারা আদালতে অথবা থানায় না গিয়ে আপনার ইউনিয়নে গ্রাম আদালত আছে। জি, এখানে আসেন এবং এখানে এসে আপনার অধিকার বা ন্যায় বিচার আদায়ের জন্য এটা খুব কাছাকাছি। আপনার ইউনিয়নেই আছে। আপনি অবশ্যই ইউনিয়নে আসবেন। আর আপনি জানেন যে এখানে একদম অল্প খরচে স্বল্প সময়ে জি, এবং সঠিক বিচার করে এই আদালত। সুতরাং এই আদালতকে কার্যকরী করার জন্য আপনারা যে ধরনের আমাদের এখতিয়ারের মধ্যে বিরোধ হয় না কেন অবশ্যই এই গ্রাম আদালতে আসবেন। জি। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।